আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এমসিকিউ আলোচনা করব, যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা WBCS, WBP, টেট, SSC গ্রুপ সি অ্যান্ড ডি বা অন্য যে কোনো রাজ্যভিত্তিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। চলো তবে শুরু করি আজকের ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এমসিকিউ সেশন। কোশ্চেন নাম্বার 1, ভারতের চিকেন স্নেক করিডোর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর দার্জিলিং। এখানে জেনে রাখো, চিকেন স্নেক করিডোরটি শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সাথে সংযুক্ত করেছে। এর প্রস্থ প্রায় 22 কিলোমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? সঠিক উত্তর দামোদর। এখানে জেনে রাখো, দামোদর নদী অতীতে ভয়াবহ বন্যার জন্য পরিচিত ছিল। পরে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠনের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। কোশ্চেন নাম্বার 3, সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সঠিক উত্তর সিঙ্গালিলা পর্বতশ্রেণী। এখানে জেনে রাখো, সান্দাকফুর উচ্চতা প্রায় 3636 মিটার এবং এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। কোশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গ ও আসামের সীমানা নির্ধারণকারী নদী কোনটি? সঠিক উত্তর সংকোচ। এখানে জেনে রাখো, সংকোচ নদীটি ভুটান থেকে উৎপন্ন হয়েছে। কোশ্চেন নাম্বার 5, রাঢ় অঞ্চল প্রধানত কোন মৃত্তিকায় গঠিত? সঠিক উত্তর ল্যাটেরাইট মাটি। এখানে জেনে রাখো, রাঢ় অঞ্চল মূলত পশ্চিম মালভূমি অংশে অবস্থিত এবং এখানে লৌহ সমৃদ্ধ ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 6, বঙ্গীয় নবজাগরণের জনক কে? সঠিক উত্তর রাজা রামমোহন রায়। এখানে জেনে রাখো, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 7, বঙ্গভঙ্গ কবে ঘোষণা হয়? সঠিক উত্তর 1905 সালে। এখানে জেনে রাখো, 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন এবং 1911 সালে তা রদ করা হয়। কোশ্চেন নাম্বার 8, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রেরণাদাতা কে? সঠিক উত্তর হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। এখানে জেনে রাখো, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। কোশ্চেন নাম্বার 9, 1690 সালে কলকাতার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর জব চার্নভ। কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ। এখানে জেনে রাখো, প্রফুল্লচন্দ্র ঘোষ 1947 সালে দায়িত্ব গ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 11, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? সঠিক উত্তর 76.26%। কোশ্চেন নাম্বার 12, 2026 সালের শুরুতে পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে? সঠিক উত্তর 23টি। কোশ্চেন নাম্বার 13, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্ব কোন জেলায়? সঠিক উত্তর কলকাতা। কোশ্চেন নাম্বার 14, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? সঠিক উত্তর মেছো বেড়াল। এখানে জেনে রাখো, মেছো বেড়াল বা ফিশিং ক্যাট 2012 সালে রাজ্য প্রাণী হিসেবে ঘোষণা হয়। কোশ্চেন নাম্বার 15, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি? সঠিক উত্তর দার্জিলিং চা। এখানে জেনে রাখো, দার্জিলিং চা 2004 সালে জিআই ট্যাগ পায়। কোশ্চেন নাম্বার 16, জয়নগরের মোয়া প্রধানত কী দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর নলের গুড় ও কনকচুর খই। কোশ্চেন নাম্বার 17, ছৌ নৃত্য প্রধানত কোন জেলায় প্রচলিত? সঠিক উত্তর পুরুলিয়া। কোশ্চেন নাম্বার 18, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার নামে পরিচিত জেলা কোনটি? সঠিক উত্তর পূর্ব বর্ধমান। কোশ্চেন নাম্বার 19, পশ্চিমবঙ্গে হলুদ বিপ্লব প্রধানত কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর তৈলবীজ। কোশ্চেন নাম্বার 20, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর জলপাইগুড়ি। এখানে জেনে রাখো, গরুমারা ন্যাশনাল পার্ক ভারতীয় গন্ডারের জন্য বিখ্যাত। কোশ্চেন নাম্বার 21, বক্সা টাইগার রিজার্ভ কোন দেশের সাথে সীমানা ভাগ করে?
সঠিক উত্তর ভুটান। কোশ্চেন নাম্বার 22, সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী। এখানে জেনে রাখো সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ব্রাহ্ম সমাজের একটি গণতান্ত্রিক শাখা। কোশ্চেন নম্বর 23, তেভাগা আন্দোলন মূলত কার আন্দোলন ছিল? সঠিক উত্তর ভাগচাষী। এখানে জেনে রাখো তেভাগা আন্দোলন 1946 সালে শুরু হয়। ভাগচাষীরা ফসলের 2/3 বা তেভাগা দাবি করেছিল। কোশ্চেন নম্বর 24, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর রাজা রামমোহন রায়। এখানে জেনে রাখো সংবাদ কৌমুদী পত্রিকা 1821 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নম্বর 25, বাঘাযতীন নামে পরিচিত বিপ্লবী কে? সঠিক উত্তর যতীন্দ্রনাথ মুখার্জি। কোশ্চেন নম্বর 26, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির কোন রাজবংশ নির্মাণ করেন? সঠিক উত্তর মল্ল। কোশ্চেন নম্বর 27, ধনধান্যে পুষ্পে ভরা গানটি কে রচনা করেন? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। কোশ্চেন নম্বর 28, মিহিদানা ও সীতাভোগ কোন জেলার জিআই পণ্য? সঠিক উত্তর বর্ধমান। এখানে জেনে রাখো মিহিদানা এবং সীতাভোগ পূর্ব বর্ধমান জেলার বিখ্যাত মিষ্টি। কোশ্চেন নম্বর 29, আর্সেনিক দূষণ প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? সঠিক উত্তর গাঙ্গেয় বদ্বীপ। এখানে জেনে রাখো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ বেশি দেখা যায়, বিশেষ করে নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। কোশ্চেন নম্বর 30, পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কোন অক্ষরেখা অতিক্রম করেছে? সঠিক উত্তর কর্কট ক্রান্তি রেখা। এখানে জেনে রাখো কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গের নদীয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ওপর দিয়ে অতিক্রম করেছে।